শতাধিক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কটেজ ও বহুতল ভবন। মুরারজলের দক্ষিণে শিল সমৃদ্ধ বিশাল এলাকায় 2000 সালেও অনেক জীবজন্তুর আবাসস্থল ছিল। এখন সেখানে হোটেল রিসোর্ট তৈরির জন্য ভূমি ব্যবহার পরিবর্তন করা হয়েছে। সেন্ট মার্টিনে স্থাপনা নির্মাণে টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী পরিবহনে উপজেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হয়, কিন্তু অসাধু ব্যক্তিরা অনুমোদন ব্যতীত ভারী নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন এবং সেগুলো অতিরিক্ত লাভে বিক্রি করছেন এবং এগুলো অবৈধ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। জাহাজ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযানের ট্রলারের ঘূর্ণনের কারণে সমুদ্রতলের প্রবাহ সহ অন্যান্য জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে করে দ্বীপের দক্ষিণ অংশ এবং ছেড়া দেওয়ার চতুর্দিকে থাকা প্রবল প্রতিবেশ ধ্বংস হচ্ছে। ডান পাশের শাহপুর দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শেষ সবুজ ভূখণ্ড এবং শাহপুর দ্বীপের যেটি, এই দ্বীপের একটু পশ্চিমে সাগর, দক্ষিণেও সাগর, পূর্ব পাশে নাফ নদী। মায়ানমার থেকে বাংলাদেশের যত গরু মহিষ আসে প্রথমে ট্রলারে করে শাহপুর দ্বীপে নিয়ে আসা হয়। এর বিরল পরিবেশ ও জীববৈচিত্র্যকে আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশের শেষ প্রান্ত, যেটা হচ্ছে মায়ানমার সীমান্ত। পাখিদের খুবই অরণ্য দেখছি, ভাষায় বোঝানো যাবে না আসলে কত সৌন্দর্যের দৃশ্য। হয়তো ভিডিওটা একটু দেখলেও আপনারা উপভোগ করতে পারবেন। এত চমৎকার সেন্ট মার্টিন। যখন যাবেন আপনি আপনার জাহাজের পিছনে দাঁড়িয়ে এই দৃশ্যটা নিজ চোখে উপভোগ করতে পারবেন। ফ্যামিলি ট্যুর আসলে সবচেয়ে মজার দৃশ্য দেখানো যাবে। মনটা ভালো থাকবে, সতেজ থাকবে। তারা মাছ খাচ্ছে, ইঞ্জিলের বাড়িকে ছোট মাছগুলো মরে যাচ্ছে, সেগুলো তারা টুকে টুকে খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে তাদের আহার। আমাদের জাহাজ থেকে তাদেরকে চিপস দেওয়া সরকারিভাবে নিষিদ্ধ, কারণ তাদের খাবার হচ্ছে মাছ। বারবার বলে যাচ্ছে মাইকে তারা মাছ খাচ্ছে। মাছগুলো ভেসে উঠলে তখনই খাওয়া শুরু করে সবাই। হচ্ছে আরাকান শহর মায়ানমার। এই চমৎকার দৃশ্য এটা। নদীপথের সবচেয়ে দেখার মতো দৃশ্য হচ্ছে এই পাখিদের অনর্য সিন, তাদের ডাকাডাকি খুবই চমৎকার, ভাষায় প্রকাশ করা যায় না এটা। পিছনে অনেকগুলো স্টিমার আমাদের সাথে আসছে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য। খুবই চমৎকার।